বলছিলাম বান্দা যখন অস্বীকার যাবে, বান্দা যখন বলবে এই ধরনের কোনো অপকর্ম করি নাই, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোর জবান জারি করে দিবেন। তার জবান কথা বলবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জবানকে বন্ধ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জবানকে বন্ধ করে দেওয়ার পরে তার এই যে কান আছে, কানের ভিতরে আল্লাহ জবান সৃষ্টি করে দিবেন। কান তখন তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আবসারুহুম, শরীরের সবচেয়ে ইম্পর্টেন্ট যে অংশটুকু রয়েছে চেহারা, এই চেহারার মধ্যে নয়নাবিরাম দুটি চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই চোখগুলো নাফরমানের বিপক্ষে সেদিন সাক্ষ্য দিতে আরম্ভ করবে। চোখগুলোর জবান আল্লাহ খুলে দিবেন। সেই শক্তি আল্লাহর আছে না নাই? ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, শরীরের যে টাইট স্কিন রয়েছে, শরীরের যে চর্ম বা চামড়া রয়েছে, এর জবান দেওয়ার শক্তি আল্লাহর আছে না নাই? আল্লাহ ঘোষণা দিলেন হাসরের ময়দানে অপরাধীদেরকে যখন সেখানে উপস্থিত করা হবে, সেদিন তার কান কথা বলবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েও কথা বলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন শরীরের স্কিনকেও জবান দান করবেন। ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, সেদিন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য দিতে আরম্ভ করবে, ওই ব্যক্তি তখন বলবে তোমার এত যত্ন নিয়েছিলাম দুনিয়াতে থাকতে, এত স্কিনের মধ্যে এত দামি দামি জিনিস ব্যবহার করেছি, পারফিউম ব্যবহার করেছি, নিজের টলটলা যৌবন ধরে রাখার জন্য, স্কিনকে টাইট রাখার জন্য সব রকমের মেহনত মুজাহাদা আমি করেছিলাম, কিন্তু আজকে তোমরাই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ, এটা কিভাবে সম্ভব? সমস্ত স্কিন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন জবাব শুনিয়ে বলবেন ক্বালু আনতাকানাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতে তোমাকে জবান দিয়েছিলেন কথা বলার জন্য, সেই আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে। দুনিয়াতে যে আল্লাহ তোমার জবান দিয়ে কথা বলতে পারতেন, সেই আল্লাহ তোমার জবান অফ করে তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জবান দিয়ে জবান চালু করে দিয়েছেন। আল্লাহর পক্ষে সেটা সম্ভব কিনা চিল্লায়া বলতে হবে। ব্যক্তি যখন অপরাধ লুকাতে চাইবে, এবার ডান পাশে বাম পাশে যে ফেরেশতা রয়েছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এবার ডান পাশের ফেরেশতা বাম পাশের ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন তালাশ করে ব্যক্তির সামনে তুলে ধরবেন। এই তোমরা সাক্ষ্য দাও তারা কি কি করেছিল। এবার সমস্ত রিপোর্ট, অপরাধের ডায়েরি সব কিছু উন্মোচিত হয়ে যাবে। অপরাধীর সামনে তার আমলনামা তুলে ধরা হবে। তখনও অস্বীকার যেতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি শুরু থেকে অস্বীকার যাচ্ছ, সব কিছু তুমি ডিনাই করছো, না এটা করি নাই, এটা করি নাই। ফেরেশতা আমার বিপক্ষে মিথ্যা মামলা দিচ্ছে, মিথ্যা সাক্ষী দিচ্ছে। সব বিচার শেষ হবে, সওয়াল জবাব সব কিছু শেষ হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এত সময় তো অস্বীকার করলা, এই যে নাও সারা জীবন যত অপকর্ম করেছো ডায়েরি তোমার হাতে তুলে দিলাম। আমলনামার ডায়েরি যখন তার হাতে তুলে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাক, যত অপকর্ম করেছো, ভালো কাজ যা করেছো, মন্দ কাজ যা করেছো, সব কিছু এই ডায়েরিতে লেখা আছে। নাও তোমার আমলনামা তুমি পড়ো, আজকে তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। যখন এত কিছু বলার পরেও আর মিথ্যার আশ্রয় প্রশ্রয় নিতে পারলো না, এবার যখন পৃথিবীতে থাকতে যা যা অপকর্ম করেছে সব কিছু তার কাছে ওপেন করে দেওয়া হয়েছে, এবার আর কোন রকমের মিথ্যার আশ্রয় নিতে পারবে না। এবার বান্দা চিৎকার করে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন আমলনামার ডায়েরি, কেমন আমলনামার ডায়েরি, কোনো একটি ছোট্ট গুনাহ বাদ যায় নাই, কোনো একটা বড় গুনাহ বাদ যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে গোটা জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলো সেই ডায়েরিতে তুলে রাখবেন। চিল্লায়া বলতে হবে আল্লাহর সেই ক্ষমতা আছে না?